কারী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। অ্যামাজনের যাত্রা শুরু করার আগে অ্যালেন সেখানকার বেশ কিছু উপজাতি মানুষের সাথে বসবাস করতে শুরু করে। তাদের সাথে থেকে তিনি অ্যামাজন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে থাকেন। জঙ্গলের বেশ কিছু নিয়ম, সম্ভাব্য বিপদ এবং তা থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কলাকৌশল তিনি তাদের কাছ থেকে রপ্ত করেছিলেন এবং এই উপজাতি মানুষের মধ্য থেকেই তিনি লাইপা এবং পেম নামের দুজন ব্যক্তিকে পেয়েছিলেন যারা তার সঙ্গে অভিযানে যেতে রাজি হয়েছিল। এছাড়াও তার সাথে ক্যাসাও নামের একটি স্থানীয় কুকুর ছিল যাকে অ্যালেন নিজের চিকিৎসার দ্বারা সারিয়ে তুলেছিলেন। এই তিনজনকে নিয়েই অ্যালেন নিজের অ্যামাজন অভিযান শুরু করলো, কিন্তু তখনও তারা কেউই জানতো না যে এই জঙ্গলে তাদের জন্য কেমন ধরনের ভয়ঙ্কর দিন অপেক্ষা করে রয়েছে। নিজেদের যাত্রা শুরু করার বেশ কয়েকদিন পর তারা অ্যামাজনের বেশ গভীরে ঢুকে পড়েছিল। অ্যামাজন নদীর গতিপথ ধরে তারা যখন একটি নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখনই একটি স্থানে তারা দেখতে পায় বেশ কিছু কাঁচের বোতল এবং মানুষের ব্যবহার করা বেশ কিছু বস্তু নদীর এদিকে ওদিকে ভাসছে। তারা প্রত্যেকেই জানতো যে এই এলাকাটিতে চোরাচালানকারী এবং অবৈধ স্বর্ণ পাচারকারীদের রমরমা আছে। সম্ভাব্য একটি বিপদের আঁচ তারা পেয়ে গেলেও সেদিন সন্ধ্যা নেমে যাওয়ায় তারা সেখানে নৌকা ভেড়াতে বাধ্য হয়। জঙ্গলের পথ ধরে কিছুটা পথ হাঁটতেই তারা কয়েকটি তাঁবু দেখতে পায়, কিন্তু সেই তাঁবুর কাছাকাছি যেতেই তারা বুঝতে পারে যে আসলে তাঁবুটি ছিল চোরাচালানকারীদের। অ্যালেন সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে যেতে চাইলেও তারা চোরাচালানকারীদের চোখে পড়ে যায়। অ্যালেনের সাথে কথাবার্তা বলার পর তারা বুঝতে পারে যে অ্যালেন স্বর্ণের শহর এলডোরাডো আবিষ্কারে এসেছে এবং সোনার প্রতি অ্যালেনের লোভ দেখে তারা অ্যালেনকে বলে যে এলডোরাডো আবিষ্কার করতে তারা অ্যালেনকে সাহায্য করবে এবং তাদের সঙ্গে থাকতেই তারা অনুরোধ করে। প্রাথমিকভাবে অ্যালেন তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেও তার মন কিছুতেই সায় দিচ্ছিল না। সেদিন রাতে তার কিছুতেই ঠিকমতো ঘুম আসছিল না। তার মনে একটা অস্বস্তি দেখা দিচ্ছিল। নিজের অস্বস্তি ভাব কাটাতে তিনি তাঁবুর বাইরে পায়চারি করতে যান, কিন্তু তিনি দেখতে পান যে একটু দূরে ওই চোরাচালানকারীরা কথাবার্তা বলছে। তিনি লুকিয়ে তাদের কথা শুনতে থাকে এবং তিনি যা শুনতে পান তাতে তার রক্ত হিম হয়ে যায়। তিনি চোরাচালানকারীদের কথা শুনে বুঝতে পারেন যে তারা ওই রাতেই অ্যালেনকে হত্যা করার কথা চিন্তা করছে। তাদের উদ্দেশ্য ছিল যে তারা অ্যালেনকে হত্যা করে তার ওই দুই সঙ্গীকে নিয়ে এলডোরাডোর খোঁজ শুরু করবে। তাদের কথা শুনে ফেলার পর অ্যালেন কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে যায়। তিনি কিছুতেই বুঝতে পারছিল না যে এই মুহূর্তে তিনি ঠিক কী করবেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি নিজের পোষ্য কুকুরটিকে সঙ্গে নিয়ে সেই রাতের অন্ধকারেই তাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বিপদ তখনও অ্যালেনের পিছু ছাড়েনি। দস্যুদের হাত থেকে ছাড়া পেয়ে গেলেও অ্যালেনের সামনে ছিল ঘন জঙ্গল আর হিংস্র জন্তু জানোয়ারের ভয়। এছাড়াও তার কাছে বিশেষ কোনো খাদ্য সামগ্রী ছিল না। এমন প্রতিকূল পরিবেশেও তিনি তার কুকুরটিকে সঙ্গে নিয়ে এগিয়ে চললেন। তিনি চেষ্টা করছিলেন যাতে তিনি এই গভীর জঙ্গল ছেড়ে পালাতে পারে, কিন্তু কে জানে সামনে তার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। পরদিন অ্যালেনের নৌকা একটি খরস্রোতা জলপ্রপাতের মধ্যে গিয়ে পড়ে। অ্যালেন যথাসাধ্য চেষ্টা করছিলেন নিজের নৌকা বাঁচানোর জন্য, কিন্তু নদীর ওই স্থানে জলের স্রোত এতটাই বেশি ছিল যে তা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। একসময় অ্যালেনের নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং জলে ডুবে যায়। অ্যালেন কোনো মতে সাঁতরে ডাঙাতে উঠলেও তার পোষ্য কুকুরটি সহ যাবতীয় বস্তু জলের স্রোতে ভেসে যায়। এমন অসহায় অবস্থায় তিনি ভাবতে থাকেন, এবার আমি বাঁচব কীভাবে। তিনি নিজের স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে একটি ম্যাপ আঁকেন। ভাগ্যক্রমে তার কাছে কম্পাস সহ বেশ কিছু অস্ত্র রয়ে যায়, আর তাই দিয়েই ম্যাপ আঁকার কাজ শেষ হলে তিনি কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করে উত্তর পূর্ব দিক বরাবর হাঁটতে শুরু করেছিলেন। তিনি মনে করেছিলেন এইভাবে 100 মাইল পথ হাঁটলেই তিনি বাইরের জগতে প্রবেশ করবে, কিন্তু এই পথ ছিল অত্যন্ত দুর্গম এবং ঘন জঙ্গলের জন্য এই অঞ্চলে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারছিল না, আর আর্দ্রতার জন্য গরমও ছিল প্রচণ্ড। রাতের বেলায় গাইডদের থেকে শেখা কায়দায় ঘর বানিয়েছিলেন, কিন্তু জঙ্গলের বিষাক্ত পোকামাকড়ের কামড়ে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। এইভাবে তিনি প্রায় 4 দিন গভীর জঙ্গলে ঘুরে বেরিয়েছিলেন। বেশ কয়েকবার তিনি নদীর জল ফুটিয়ে পান করলেও তার কাছে খাদ্য সামগ্রী বলতে কিছুই ছিল না, যার কারণে তিনি ছিলেন প্রচণ্ড ক্ষুধার্ত। এইভাবে আরও কিছুদিন চলার পর না খেতে পেয়ে অ্যালেন নিজের শক্তি হারিয়ে ফেলেছিলেন। তার উপর বিষাক্ত পোকামাকড়ের কামড় এবং ঘন বনের অন্যান্য ঝোপঝাড়ের চোট লাগার কারণে তিনি ছিলেন ক্ষতবিক্ষত। এইভাবে আরও কিছুদিন চলার পর প্রায় 12 দিনের মাথায়
তিনি জঙ্গলে এক ধরনের ফল দেখতে পান। খাদ্য দেখে আনন্দে উৎফুল্ল হয়ে তিনি তা খেতে গেলেও দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে তিনি সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন। তিনি কিছু ফল সঙ্গে নিয়ে আবার এগোতে শুরু করলেন। আরও কয়েকদিন চলার পর তার শরীর অসুস্থ হতে শুরু করলো এবং তিনি ভালোভাবেই বুঝতে পারলেন যে তার ম্যালেরিয়া হয়েছে। তিনি কিনা নামের এক ধরনের জংলি গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ বানালেন। এখন খাদ্যের তাড়নায় তিনি বনের ছোটোখাটো পোকামাকড় এবং ফলমূল খেতে শুরু করলেন। কিন্তু একসময় তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি ধরেই নিয়েছিলেন যে এবার তিনি মারা পড়বেন। কিন্তু হঠাৎই সেই সময় তিনি কোনো এক জন্তুর হাঁটা চলার শব্দ শুনতে পান। তিনি ভেবেছিলেন যে এটা নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু হবে, কিন্তু না, আসলে সেটি তার পোষ্য কুকুর ক্যাসাও ছিল।